নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছে এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করব সেটি সকলেরই দীর্ঘ প্রতীক্ষিত একটি বই। সকলেই বলেছিলে যে যুব খ্রিস্টের ইয়ার বুকটা কবে আসবে, তো ফাইনালি আজকে হাতে পেয়ে গেছি। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নেব যে কি কি বিষয়বস্তু প্রেজেন্টেশন করা আছে, টোটালটাই আলোচনা করব। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো, তাহলে পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো যে বইটির নাম দেওয়া হয়েছে যুব খ্রিস্টি ইয়ার বুক ভলিউম 1 2025। তার সাথে থাকছে তোমার 7000 এমসিকিউ। বইটির থিকনেস কিন্তু যথেষ্ট মোটা নয়। আর এর পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে আগের থেকে। আর তোমরা এটা কোন কোন পরীক্ষার জন্য নেবে দেখো, ইউজফুল ফর এনটিপিসি, আরআরবি, দেখো এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস অ্যান্ড আদার্স, সিজিএল, এমটিএস, সিএসএল, জিডি, সিপিও অ্যান্ড আদার এক্সামের জন্য এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। বইটির দামের কথা যদি বলি, এখানে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 199 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে বইটি সেখান থেকে একটি ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেখান থেকেও তোমরা অনলাইন এবং অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেখান থেকেও একটু ভালো মানের ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেই দোকানটির নম্বর অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, ফার্স্ট পাবলিশ হয়েছিল জানুয়ারি 2023, সেকেন্ড পাবলিক হয়েছিল জুলাই 2023, থার্ড পাবলিশড হয়েছিল জানুয়ারি 2024 এবং ফোর্থ পাবলিশ যেটা সেপ্টেম্বর 2024। এই কারেন্ট অ্যাফেয়ার্স বা ম্যাগাজিন বইটি তোমার অক্টোবর পর্যন্ত কিন্তু টোটালটাই কভার করবে। সূচিপত্রতে দেখো যে 18তম কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে, ভারতের প্রথম, বিশ্বের প্রথম, জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, প্রতিরক্ষা বিষয়ক ঘটনাবলী, ব্যবসা ও বাণিজ্য বিষয়ক ঘটনাবলী, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ঘটনাবলী, বই ও লেখক, প্রতিরক্ষা মহড়া, অ্যাপ ও পোর্টাল, প্রকল্প এবং পরিষেবা, বৈঠক ও অধিবেশন 2024, জিআই ট্যাগ 2024-23-এর, ইন্ডেক্স ও রিপোর্ট 2024, দিবস এবং থিম 2024-23, মৌ চুক্তি, মৃত্যুবার্তা 2024, আসন্ন ঘটনাবলী এবং 2024 সালে প্রদত্ত পুরস্কার সমূহ, যেগুলো রিসেন্ট যেগুলো পুরস্কারগুলো প্রদান করা হলো, তো এখানে আমরা পেয়ে যাব। তারপরে থাকছে খেলার খবর, খেলার সাথে জড়িত ব্যক্তিবর্গ, সাম্প্রতিক নিয়োগ, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ, বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, যেটি তোমাদের বললাম যে 700+ এমসিকিউ থাকছে। তো শেষে কিন্তু এখান থেকে আমাদের এমসিকিউগুলো তো প্র্যাকটিস করার জন্য বা তোমরা একটু নিচেদের যাচিয়ে নেওয়ার জন্য কিন্তু এমসিকিউগুলো এখানে দেওয়া আছে। প্রথমেই দেখতে পাবে ফ্রন্ট পেজে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যে নরেন্দ্র মোদীর যে 2024-এর যে নতুন মন্ত্রিসভা হলো, তো টোটাল মন্ত্রিসভার এখানে কে কোন পদে দায়িত্ব রয়েছে, তো তাদের এখানে টোটালটাই বিবরণ রয়েছে, বেশ ছবি আকারে কিন্তু প্রেজেন্টেশন আছে। দেখো, সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী। ক্যাবিনেট মন্ত্রীগণ, যারা ক্যাবিনেট মন্ত্রী রয়েছে তাদের এখানে চার্ট আকারে দেওয়া আছে, তাদের সাথে কিন্তু ছবিটাও কিন্তু থাকছে। প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং মন্ত্রক এবং মন্ত্রীর নাম, এবং রাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্য থেকে যে দুজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তাদের নাম সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তারপর মন্ত্রক এবং প্রতিমন্ত্রী, যেমন ক্রেতা, সুরক্ষা, খাদ্য, ক্রিয়াকরণ, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন রাষ্ট্রমন্ত্রী কে হলেন বিএল বর্মা। এভাবে টোটালটাই কিন্তু এখানে বিবরণ থাকছে। তারপরে ভারত সরকারের বিভিন্ন পদে স্থিত ব্যক্তিবর্গ। সেকেন্ড অধ্যায় দেখো, ভারতের প্রথম, ইন্ডিয়ান ফার্স্ট, যেমন ভারতের কোথায় প্রথমবারের মতো বিশ্ব অপেরা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে, মুম্বাই। প্রথমবারের মতো 2024-এ বাজেটে কোন সেক্টরে বেসরকারি নিয়োগের কথা বলা হয়েছে, নিউক্লিয়াস এনার্জি সেক্টরে। যেমন ভারত এবং বিশ্বের প্রথম টুইন টিউব টার্নেল কোথায় নির্মিত হতে চলেছে। তো এইভাবে তোমরা ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু ভারতের প্রথম যেগুলো ঘটনা ঘটেছে তো সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া আছে। তারপরে দেখো যে প্রথম মহিলা হিসাবে কে দিল্লিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনী আর্ম ফোর্স ট্রান্সপোর্ট সেন্টার এর দায়িত্ব পেলেন, কর্নেল সুনিতা বিএস। যেগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে হাইলাইট দেখতে পাবে প্রশ্নগুলো।
তৃতীয় অধ্যায় দেখো যে বিশ্বে প্রথম প্রাণীজগৎ তালিকা প্রকাশ করতে চলেছে কে। তারপর দেখো প্রথমবারে ব্লাড ফ্লু ও নয়া প্রজাতি আক্রান্ত মৃত্যু হলো মেক্সিকো এক ব্যক্তির, তার রোগের কি কি উপসর্গ ছিল। এগুলো হচ্ছে তোমার বিশ্বে প্রথম ঘটনাগুলি এখানে রয়েছে। তারপর থাকছে জাতীয় ঘটনাবলী। তারপর হচ্ছে আন্তর্জাতিক ঘটনাবলী, ব্যাংকিং ও ব্যবসা, যেমন 2024-25 প্রথম ত্রৈমাসিক এপ্রিল এবং জুন ভারতের রপ্তানি 200 মিলিয়ন বা 220 বছরের মার্কিন ডলার ছাড়লো। ভারতের ইউপিআই লেনদেনের 2019 সালের মধ্যে 42,000 কোটি মার্কিন ডলার ছুঁতে পারে। এভাবে প্রশ্নগুলো ওয়ান লাইনের ফরম্যাটে এখানে পাচ্ছ। তারপর হচ্ছে মহড়ার নাম, স্থান, তথ্য এবং বাহিনী। তারপর হচ্ছে রাজ্যগুলির চালু করা অ্যাপ এবং পোর্টাল, নতুন যেগুলো অ্যাপ লঞ্চ হলো সেগুলো হচ্ছে তোমার এখানে বিবরণগুলো আছে। তারপর হচ্ছে বৈঠক এবং অধিবেশন, যেমন G20 যে বৈঠকটা হলো সেটির বিবরণ কি ছিল। দিবস ও প্রতিপাদ্য, যেমন ন্যাশনাল ডক্টরস ডে এর থিমটি কি ছিল, ওয়ার্ল্ড জুনস ডে এর থিম কি ছিল। এভাবে তোমরা দিবসের সাথে সাথে থিমটাও পাচ্ছ। তারপর জুন 2024 দিবস এবং থিম, মে 2024। তো টোটাল ডেট অনুসারে কিন্তু এখানে দেওয়া আছে মাসিকটা, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি। তারপর হচ্ছে থাকছে মৌ চুক্তি, 2023-24 মৌ চুক্তি যেগুলো হয়েছে, যেমন ভারতীয় সেনাবাহিনী এবং সাম্বার সংস্থা কোনগুলো ছিল, যেমন সেনাবাহিনী মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন সোসাইটি ফর অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হলো। তো টোটাল এখানে 4 টাকার দেওয়া আছে। তারপর হচ্ছে খেলার খবর, গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সমূহ, খেলার সাথে জড়িত ব্যক্তিত্ব, কে কোন খেলার সাথে জড়িত রয়েছে তাদের এখানে 4 টাকারে দেওয়া আছে। তারপরে দেখো যে সাম্প্রতিক নিয়োগ, প্রধান বিচারপতি কে, সলিটর জেনারেল কে, রাজ্যসভার চেয়ারম্যান, লোকসভার স্পিকার, লোকসভা চেয়ারপারসন, লোকপালের সদস্য কারা কারা, সেনা প্রধানের নাম কি, র এর প্রধান কে, এসবিআই ডিরেক্টর, আইবি এর ডিরেক্টর, ইডি এর ডিরেক্টর। টোটালটা এখানে 4 টাকারে প্রেজেন্টেশন করা আছে। তো এগুলো থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু পরীক্ষায় কমন এসে থাকে। তারপরে দেখো রাজ্যের উচ্চ আদালতের মুখ্য বিচারপতিদের নাম। তারপরে সাম্প্রতিক নিয়োগ, যেমন বিএসএনএল ডিরেক্টরের নাম কে হলো, বিএল এর সাম্প্রতিক নিয়োগ কে হলেন, ট্রাল সচিব নাম কে, অতুল কুমার চৌধুরী। এসবিআই এর চেয়ারম্যান কে, সিএস সেটি। নাফাটের চেয়ারম্যান কে, জেঠা আহির। তারপরে সাম্প্রতিক কয়েকটি দেশের রাষ্ট্রপতি নিয়োগ, সাম্প্রতিক কয়েকটি দেশের প্রধানমন্ত্রী নিয়োগ, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, যে আমাদের পশ্চিমবঙ্গের যেটি মন্ত্রিসভা যেটি হলো নতুন করে, তো তাদেরও এখানে টোটাল 4 টাকারে কিন্তু প্রেজেন্টেশন আছে। তারপরে বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্স, বিস্তারিত এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে পাচ্ছ। তারপর হচ্ছে সাম্প্রতিক রেল দুর্ঘটনা, যে আমরা দেখলাম যে কয়েকটি বেশ রেল দুর্ঘটনা হলো, তো তাদের এখানে টোটালটাই বিবরণ থাকছে, তোমরা একটু দেখে নিও, টোটালটা আলোচনা করছি না। তারপর হচ্ছে ছাত্র আন্দোলন। তারপর যেটি বললাম যে সবার শেষে থাকছে বাজেট, যে আমাদের 2024 যেটি নতুন বাজেট যেটি হলো, তো বাজেটের এখানে টোটালটাই তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে, তার সাথে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে 700টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমরা আগে পড়ে আসলাম, তো সেগুলো একটু যাচিয়ে দেখার জন্য এখানে 700টা এমসিকিউ রয়েছে। তো এমসিকিউ শেষে এখানে অ্যান্সারগুলো দেওয়া থাকছে, তো তোমরা এখানে কিন্তু সহজে মিলিয়ে নিতে পারবে।
তো এই ছিল আজকের বইটির ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো, তাহলে পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। এছাড়াও তোমরা যারা টেলিগ্রামে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যেও পরবর্তী সব আপডেটের জন্য, সেখানে কিন্তু আমি আপডেটগুলো দিয়ে থাকি। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।